আইসিএস 2024-এর মডার্ন ফিজিক্স থেকে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা রেখেছি, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাগুলো তোমরা অবশ্যই করে যাও, দেখে যাও, রিভিশন করে যাও। সো লাস্ট মিনিটস সাজেশন এটা আমার, ঠিক আছে। সো দেখো যে ফর্মুলাগুলো আমি রেখেছি। প্রথমে যে ফর্মুলাটা সেটা কি, বেসিক্যালি ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা কার ফর্মুলা বলো তো? উইন্স ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট। এখানে টেম্পারেচার বলে প্রথমে এরকম বলতে পারে, টেম্পারেচার প্রথমে টি রয়েছে, ঠিক আছে। সেখান থেকে সাপোজ বলতে পারে যে টেম্পারেচার চেঞ্জ করে 2T করা হলো। তো প্রথমে ল্যামডা ছিল, তাহলে এখন ল্যামডাটা কত হবে সেটা বের করতে বলতে পারে। তো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ফর্মুলাটা অবশ্যই রেডি করে নিও তোমরা। তারপরে যেটা বলেছি আমি, এনার্জি ডেন্সিটি মানে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, সেটা কত? বেসিক্যালি সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4। এটা স্টিফান বোলজম্যান ফর্মুলা। সিগমা হচ্ছে গিয়ে স্টিফান কনস্ট্যান্ট, টি হচ্ছে গিয়ে অ্যাবসলিউট মানে অ্যাকচুয়ালি টেম্পারেচার, যে সিস্টেমটা যে ব্ল্যাক বডিটা নেওয়া, সেই ব্ল্যাক বডির টেম্পারেচার বেসিক্যালি সেটা কী হয়, বেসিক্যালি 4th পাওয়ারের সাথে সমানুপাতি হয়ে যায়। দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। এটা কি দেখো, ফটোইলেকট্রিক ইফেক্টের যে ফর্মুলাটা, আইনস্টাইনের ইকুয়েশন, যার জন্য আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, সেটা কি হাফ এম হচ্ছে তোমার যে মাস, আর হচ্ছে তোমার ভি হচ্ছে তোমার ভেলোসিটি, হ্যাঁ, মানে ইলেকট্রনটার মাস এটা বেসিক্যালি, আর ভিএম হচ্ছে তোমার ইলেকট্রনটার ম্যাক্সিমাম ভেলোসিটি, মানে এটা বেসিক্যালি কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ। এটা হচ্ছে তোমার ইনসিডেন্ট ফোটনের এনার্জি, আর ডাব্লু হচ্ছে কি ওয়ার্ক ফাংশন। ফাইন, এই ওয়ার্ক ফাংশন ডাব্লু ইকুয়ালটা আমরা লিখতে পারি এইচ ইন্টু নিউ জিরো। নিউ জিরোটাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, বা অনেক সময় বলে থাকি ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর কি এই যে কাইনেটিক এনার্জি, সেটার সাথে কিন্তু একটা স্টপিং পোটেনশিয়ালের রিলেশন রয়েছে, সেটা কি হাফ এম ভি এম স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু ভি নট। ই হচ্ছে গিয়ে ইলেকট্রনিক চার্জ, ভি নট হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে। সো এই তিনটে ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, 4 নম্বর যে ফর্মুলাটা রেখেছি সেটা কি দেখো, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে তোমার কম্পটন ইফেক্ট থেকে, তাই না? কম্পটন যে শিফট বা কম্পটনের যে ওয়েভলেন্থ শিফট হয় কম্পটন স্ক্যাটারিংয়ের ক্ষেত্রে, সেখানে কী পাই আমরা, যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি। এম জিরো হচ্ছে তোমার যে ইলেকট্রনটার রেস্ট মাস, ফাইন, আর এইচ তোমরা সবাই জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, 1 মাইনাস কস আলফা। আলফা হচ্ছে তোমার স্ক্যাটারিং অ্যাঙ্গেল, ঠিক আছে। স্ক্যাটারিং অ্যাঙ্গেল মানে যে ফোটনটা স্ক্যাটার হচ্ছে, মানে এই ফোটন গেল, হ্যাঁ, ইলেকট্রনটার ওপর গিয়ে পড়লো, তখন কি হয়, ইলেকট্রনটা রিকয়েল করে, আর কি করে বেসিক্যালি এই ফোটনটা কিন্তু এদিকে স্ক্যাটার হয়। তাহলে পরে এইখানে দেখো অ্যাকচুয়ালি ফোটনটা এদিক বরাবর যাওয়ার কথা ছিল, তাহলে এই যে অ্যাঙ্গেলটাকে বলি আমরা স্ক্যাটারিং অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা রিকয়েল অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার স্ক্যাটার্ড ফোটন যার ফ্রিকোয়েন্সি নিউ প্রাইম, আর ইনসিডেন্ট ফোটন যার ফ্রিকোয়েন্সি নিউ ছিল। এখান থেকে দেখো এই যে এইচ বাই এম জিরো সি, এটাকে বলে আমরা সাধারণত ল্যামডা সি হচ্ছে তোমার কম্পটন ওয়েভলেন্থ, ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট। এবার এটা দেখো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এটা বেসিক্যালি কার সূত্র? ডিবগলিস ফর্মুলা, ডিবগলিস হাইপোথেসিস, রাইট। এই ফর্মুলাটাকে আমরা কতগুলো ফর্মুলা লিখতে পারি দেখো। যদি কাইনেটিক এনার্জি টার্মসে লিখতে বলে তাহলে এটা লিখতে পারো তুমি, ঠিক আছে। এইচ বাই রুট ওভার অফ 2m ইন্টু ই কে, অ্যাকচুয়ালি মোমেন্টামকে আমরা কাইনেটিক এনার্জি টার্মসে লিখতে পারি আমরা। এবার যদি বলে যে মানে একটা ইলেকট্রন যাচ্ছে এবং বা একটা চার্জ পার্টিকেল যাচ্ছে, এখানে ইলেকট্রন না হয় চার্জ পার্টিকেল হতে পারতো, কোনো প্রবলেম নেই। সেই চার্জ পার্টিকেলটা একটা ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে সেই চার্জ পার্টিকেলটা ডিবগলি ওয়েভলেন্থ কত হবে, তার জন্য ফর্মুলা এটা। জাস্ট এখানে দেখো ই কে হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, তার জায়গায় মানটা বসিয়ে দিয়েছে ই ইন্টু ভি। মানে এই কাইনেটিক এনার্জিটাই কি টোটাল, অ্যাকচুয়ালি এই মানে পোটেনশিয়াল এনার্জিটাই কি বেসিক্যালি টোটাল কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, তার জন্য ই ইন্টু ভি হয়। এবার যদি এরকম হয় যেটা মানে থার্মাল মিডিয়াম রয়েছে, মানে একটা গ্যাস মলিকিউল মুভ করছে, তার ক্ষেত্রে মানে ডিবগলি ওয়েভলেন্থ কত হবে সেটা বের করতে বললো, তখন কিন্তু আমরা এটা ইউজ করি। বেসিক্যালি কাইনেটিক এনার্জি তখন কত হয়, 3/2 কে ইন্টু টি। এই কাইনেটিক এনার্জি ফেলে এখানে পুট করে দাও, তাহলে হয়ে যাবে, তাই নয় কি? মানে 3 কেন নিলাম, বেসিক্যালি ইন জেনারেল যে ফর্মুলাটা হয় F/2 কে ইন্টু টি। হ্যাঁ, ফ্রি পার্টিকেল নিয়েছি, তা যার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হয়ে গেছে। আচ্ছা, এইখানে দেখো 6 নম্বর যে ফর্মুলাটা রেখেছে, এটা কি বেসিক্যালি বলছে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা একটা, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার দেখো প্ল্যাঙ্কের হাইপোথেসিস, বেসিক্যালি ইকুয়াল টু এইচ নিউ, এইচ হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট। আর 8 নম্বর ফর্মুলা যেটা রেখেছে সেটা কি, ইকুয়াল টু এম সি স্কোয়ার, জাস্ট সিম্পল আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন, ফাইন। আচ্ছা, 9 নম্বরটা চলে আসো।
সো দেখো এখানে রিলেটিভিটির জিনিসগুলো রেখেছি আমি সব, সেটা কি m ইকুয়াল টু m0 বাই রুট ওভার অফ m1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার। দেখো তার মানে এই m0 হচ্ছে তোমার রেস্ট মাস, m হচ্ছে তোমার মুভিং মাস, মানে একটা পার্টিকেলকে তুমি যখন ছুড়বে, পার্টিকেল যখন ছুড়বে একটা ভেলোসিটি নিয়ে, ভি ভেলোসিটি নিয়ে, যার ভেলোসিটি বেসিক্যালি নিয়ার অ্যাবাউট স্পিড অফ লাইট, ঠিক আছে, তখন দেখা যাবে যে তার মাস কিন্তু ইনক্রিজ করবে। সেটা কেমন হারে ইনক্রিজ করবে? এভাবে ইনক্রিজ করবে। ক্লিয়ার? একই রকমভাবে যদি লেন্থ দেখি আমরা, লেন্থের কন্ট্রাকশন হয়, টাইমের কি ডাইলেশন হয়। লেন্থ কন্ট্রাকশন হয় মানে লেন্থকে যদি একটা ভেলোসিটিতে ছোটো হয় সেটা কি আস্তে আস্তে মনে হবে যেন কন্ট্রাক্ট করে গেলো, ছোটো হয়ে গেল। তার ফর্মুলাটা কেমন হয়? L0 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইম ডাইলেশনটা কী হয়? বেসিক্যালি টাইমটা ডাইলেট করে, মানে আস্তে আস্তে মুভিং ফ্রেমে কী হয়, টাইমটা মানে ঘড়িটা স্লো চলে মুভিং ফ্রেমের ক্ষেত্রে, ঠিক আছে। যারা রেস্ট ফ্রেমে থাকে তাদের ঘড়িটা যেন ফাস্ট চলে। তো তার যে ফর্মুলাটা হয় সেটা বেসিক্যালি টি ইকুয়াল টু টি নট ডিভাইড বাই 1 রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এগুলো তোমরা সবাই জানো, একটুখানি রিভাইজ করে নাও, পরীক্ষার আগে দেখে যাও, তাহলে খুবই মানে মানে মাথায় থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর যে ফর্মুলাটা রেখেছে এটা কি বেসিক্যালি জাস্ট কিছু নেই, লরেন্স ট্রান্সফরমেশন এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। একই রকমভাবে টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস এক্স ইন্টু ভি বাই সি স্কোয়ার। এটা এখানে আসলে তোকে ডাইমেনশন ম্যাচ করো, এই ডাইমেনশনটাকে টি এর ডাইমেনশন চলে আসবে, আর কিছু না। এখান থেকে এক ভেলোসিটি বাই ভেলোসিটি একটা কাটলো, তাহলে ভেলোসিটি বাই সরি ডিস্টেন্স বাই ভেলোসিটি, সেটা কি টাইম দেবে। তো এই জিনিসটা ঠিকই লিখেছি, ভুল কিছু না। আচ্ছা, এরপরে এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা কি বেসিক্যালি ভেলোসিটি অ্যাডিশন রুল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। দেখো দুটো ফ্রেম রয়েছে, একটা এস ফ্রেম, এই একটা ফ্রেম এস ফ্রেম, আরেকটা ফ্রেম রয়েছে এস প্রাইম ফ্রেম। এস প্রাইম ফ্রেমটা সাপোজ মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে, আর যে এস ফ্রেমটা রয়েছে, এস ফ্রেমটা রেস্টে রয়েছে, ঠিক আছে। মানে এভাবে তুমি ইমাজিন করতে পারো, একটা হচ্ছে গিয়ে তোমার স্টেশন, মানে এটা মনে করো স্টেশন, আর একটা ট্রেন হচ্ছে গিয়ে মুভ করছে আর ভি ভেলোসিটি নিয়ে, জাস্ট সিম্পল। এটা স্টেশন, এটা, আর এটা একটা ট্রেন, ঠিক আছে। ট্রেনটা মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে। এবার ট্রেনের মধ্যে একটা বালক আছে, সেই বালকটা কী করলো, একটা হাতে ঢিল নিয়েছে, একটা বল নিয়েছে, বলকে ছুঁড়ে মেরেছে, ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিক বরাবর, হতে পারে সেদিক বরাবর, হতে পারে অপোজিট দিক বরাবর, যে কোনো একটা বুঝে নাও, তাহলে জিনিসগুলো করতে পারবে। তাহলে কি, সাপোজ যেদিকে ট্রেন যাচ্ছে সেই দিক বরাবর ছুঁড়ে দিয়েছে, তাহলে দেখো এই যে ছুঁড়ে দিয়েছে এটা ভেলোসিটি নিয়ে, এই যে ভেলোসিটিটা এটা বেসিক্যালি ট্রেনটার রেসপেক্টে সেই বলটার ভেলোসিটি, ট্রেনটার রেসপেক্টে সেই বলটার ভেলোসিটি, সেটা কি ভি এক্স প্রাইম দিয়েছি আমি, ওকে। আমাকে বের করতে বললো যে স্টেশনের রেসপেক্টে এই বলটার ভেলোসিটি কত হবে। তুমি সিম্পল জিনিস ভেবে দেখো, যোগ হবে, সিম্পল কথা। কারণ ট্রেনটা একটা ভেলোসিটি মুভ করছে, ট্রেনের মধ্যে একটা বালক একটা বলকে ছুঁড়ে মেরেছে, মানে একটা সাপোজ বন্দুকই মেরেছে, বন্দুক দিয়ে গুলি ছুঁড়েছে, তাহলে কি তার ভেলোসিটি তো মানে কী মনে হবে, যেন যোগ মনে হবে। সো যোগ হবে, কিন্তু সিম্পল যোগ হবে না, নিচে কিন্তু একটা টার্ম থাকবে, সেই টার্মটা কি 1 প্লাস ভি এক্স প্রাইম ইন্টু ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে কি এই রেসপেক্টে এটা ভেলোসিটি। দেখো এটা যদি এই দিক বরাবর আসতো তাহলে মাইনাস হতো, সিম্পল কথা। আর যদি আমি উল্টো করতাম, মানে ধরো এই ফ্রেমের রেসপেক্টে ভেলোসিটি বলে দিয়েছে, বাট এই এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে ভেলোসিটি বের করতে বললো, মানে কি ভি এক্স প্রাইম বের করতে বললো, তাহলে কিন্তু এখানে মাইনাস আসতো। মানে আমি যদি এখানে বলতাম এরকম ভি এক্স প্রাইম, এটাকে সাপোজ মাইনাস করতে হতো তোমাকে, এটা মাইনাস, এটা থাকলো, এটা প্রাইম করে দাও, এইখানেও সিমিলারলি মাইনাস হবে, এই প্রাইমটা তুলে দাও, তাহলে এই হচ্ছে গিয়ে ফর্মুলা হতো আমার। ব্যাপারটা বোঝাতে পারলাম? আচ্ছা, এরপর চলে আসো, দেখো 14 নম্বর, সেটা কি আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমি কিছু লিখেছি। আনসার্টেনটি প্রিন্সিপালটা লিখে দিয়েছি, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2। ডেল্টা এক্সটা কি আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ পজিশন, আর ডেল্টা পি হচ্ছে আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ মোমেন্টাম। আনসার্টেনটি মিনস বেসিক্যালি এরার, মানে একটা কিছু মেজার করছো, মানে এক্স মেজার করছো, এক্স মেজারমেন্ট করাতে যে এরারটা আসছে সেই এরারটা হচ্ছে ডেল্টা এক্স। একই রকমভাবে মোমেন্টাম মেজার করছো, সেই মোমেন্টাম মেজারমেন্টে যে এরারটা আসছে এরারটা হচ্ছে ডেল্টা পি। এটা টাইম আর এনার্জির সাথে রিলেশন, ক্যানোনিক্যাল ফর্ম বলা হয় এগুলোকে, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সাথে রিলেশন, মানে আনসার্টেনটি প্রিন্সিপাল, ফাইন। আচ্ছা, 15 নম্বর ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এটা কি বেসিক্যালি একটা ওয়ান ডাইমেনশনাল বক্স, যদি একটা পার্টিকেল থাকে সেই পার্টিকেলটার এনার্জি কত হবে সেটা, সেই এনার্জি যেটা হয় বেসিক্যালি এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম ইন্টু এইচ ক্যাট স্কোয়ার, এ স্কোয়ার। এনটা কি বেসিক্যালি, এটা হচ্ছে তোমার স্টেট, এই স্টেট, গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, এটা এনের ভ্যালু সবসময় কি 1 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। সো এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এম। এম হচ্ছে যে পার্টিকেলটা ওয়ান ডাইমেনশনাল বক্সের মধ্যে রয়েছে সেই পার্টিকেলটার মাস, আর এ হচ্ছে তোমার যে ওয়ান ডাইমেনশনাল বক্সটা নিয়েছি আমরা, সেই বক্সের যে উইথ সেটা হচ্ছে তোমার এ।
তাহলে এখান থেকে তুমি এনার্জি বের করতে পারবে, জাস্ট সিম্পল। আচ্ছা, সেই যে পার্টিকেলটা রয়েছে ওয়ান ডাইমেনশনাল বক্সের মধ্যে, সেই পার্টিকেলটার ওয়েভ ফাংশন কতখানি, সেটাই আমরা বলছি যে nth স্টেটে পার্টিকেলটার যে ওয়েভ ফাংশন সেটা সাই এন দ্যাট ইজ ইকুয়াল টু √2/a। এ হচ্ছে তোমার উইথ অফ দ্য পোটেনশিয়াল বক্স ইন্টু সাইন n বাই এক্স বাই এ। এন হচ্ছে তোমার স্টেট নাম্বার, ঠিক আছে। আচ্ছা, একই রকমভাবে 16 নম্বর কোশ্চেন মানে যে ফর্মুলাটা সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটা কি বেসিক্যালি ইন্টিগ্রেশন -∞ টু +∞ সাইন টু সাই স্টার, অথবা আমি বলতে পারতাম কি মড সাই স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু 1। এটা কি বেসিক্যালি নর্মালাইজেশন কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে একটা যদি মানে ওয়েভ ফাংশন যদি বলে সেটা নর্মালাইজড নয়, হ্যাঁ, সেটাকে নর্মালাইজড করতে হবে, তাহলে এই নর্মালাইজেশন কন্ডিশন অ্যাপ্লাই করে তুমি করতে পারবে। সেখান থেকে কি একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টে মাল্টিপ্লাই করলে পরেই সেই স্টেটটা কী হয়ে যাবে, বা সেই ওয়েভ ফাংশনটা নর্মালাইজড হয়ে যাবে। আচ্ছা, আর সাই ইন্টু সাই স্টার বা মড সাই স্কোয়ার সেটা মানে কি এই মানে ডেন্সিটি, তাই না, প্রবাবিলিটি ডেন্সিটি, মানে অ্যাকচুয়ালি রো ইকুয়াল টু মড সাই স্কোয়ার। এইটাই হচ্ছে তোমার ম্যাক্স বর্নের ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনটা মানে ফর্মুলা যেটা রেখেছি বেসিক্যালি সেটা কি দেখো, খুব ইম্পর্টেন্ট। এটা দেখো আমি দিয়েছি সাই এম, মানে সাই এম একটা স্টেট, এটা এম, এটা মনে করো এন, ঠিক আছে, দুটো আলাদা স্টেট কিন্তু, ঠিক আছে। তাহলে সাই এম ইন্টু সাই এন স্টার ইন্টু ডিএক্স ইকুয়াল টু 1 হতে পারে। কখন হবে 1? যখন এম আর এন সমান হবে। দেখো এম আর এন যদি সমান করো তুমি এটা পেয়ে যাবে তুমি, এটাকে বলা হয় নর্মালাইজেশন মানে কন্ডিশন, ঠিক আছে। কিন্তু যদি এম আর এন যদি সমান না হয়, সবসময় যদি ডিফারেন্ট হয়, তাহলে অলওয়েজ 0 পাবে। এটা কি বলি আমরা অর্থোগোনাল কন্ডিশন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই দুজনকে এক করতে বলা হচ্ছে অর্থ নর্মালিটি কন্ডিশন, ঠিক আছে। মানে অর্থ মানে দেখো অর্থ মানে অর্থোগোনাল কন্ডিশনটা রয়েছে, নর্মালিটি থেকে নর্মালাইজেশন সেই কন্ডিশনটা রয়েছে, তো এক করতে বলা থেকে অর্থ নর্মালিটি কন্ডিশন। আচ্ছা, 18 নম্বর যে ফর্মুলাটা রেখেছে সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি বেসিক্যালি গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি, মানে জিনিসটা কি সেটা গ্রুপ ভেলোসিটি বেসিক্যালি ডি ওমেগা বাই ডি কে, ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কে হচ্ছে তোমার প্রপাগেশন ভেক্টর, তোমরা জানো সবাই। আচ্ছা, প্রপাগেশন ভেক্টর বা প্রপাগেশন কনস্ট্যান্টও বলা হয়ে থাকে, ইকুয়াল টু ডিই বাই ডিপি। ডিই হচ্ছে তোমার এনার্জি, পি হচ্ছে মোমেন্টাম। সিমিলারলি ফেজ ভেলোসিটিকে আমরা লিখতে পারি ওমেগা বাই কে অথবা ই বাই পি। ই হচ্ছে এনার্জি, পি হচ্ছে মোমেন্টাম। ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটির মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা কি বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট। ভিজি ইকুয়াল টু, ভিজি হচ্ছে তোমার গ্রুপ ভেলোসিটি ইকুয়াল টু ফেজ ভেলোসিটি মাইনাস ল্যামডা, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ ইন্টু ডি ভিপি ডিভাইডেড বাই ডি ল্যামডা, এটা। আর এটা থেকেও কিন্তু অনেক প্রশ্ন দেয়, আমি দেখেছি। ভিজি ইন্টু ভিপি ইকুয়াল টু সি স্কোয়ার, ভিজি ইন্টু ভিপি ইকুয়াল টু সি স্কোয়ার, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 21 নম্বর যে ফর্মুলাটা রেখেছে এটা কি বেসিক্যালি 1 বাই ল্যামডা, মানে বেসিক্যালি অরিজিন অফ দ্য স্পেকট্রা। এই যে ফর্মুলাটা এটা কি বেসিক্যালি অরিজিন অফ দ্য স্পেকট্রা, সেটাকে দেখো 1 বাই ল্যামডা, যে মানে অ্যাকচুয়ালি যে ট্রানজিশন হচ্ছে আপার স্টেট থেকে যখন লোয়ার স্টেটে যখন ট্রানজিশন হচ্ছে, তখন যে ট্রানজিশনের জন্য যে ওয়েভ লেন্থ রিলিজ হচ্ছে সেই বা ইমিট হচ্ছে সেই ওয়েভ লেন্থ কত 1 বাই ল্যামডা। এটাকে আমরা অনেক সময় বলে থাকি কি নিউ বার, এটাকে অনেক সময় নিউ বারও বলা হয়ে থাকে, যে মানে ওয়েভ নাম্বার, এটাকে অনেক সময় আমরা বলি কি ওয়েভ নাম্বার, এগুলো জানো নিশ্চয়ই তোমরা সবাই। আর 1 বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে কি বেসিক্যালি ওয়েভ লেন্থ, আর 1 বাই ল্যামডাকে বলা হচ্ছে নিউ বার, এটাকে আমরা বলি ওয়েভ নাম্বার। যাই হোক, সো আর হচ্ছে কি রিড ব্যাক কনস্ট্যান্ট ইন্টু 1 বাই এন আই স্কোয়ার, আই হচ্ছে তোমার লোয়ার স্টেটটা, ঠিক আছে, আর মাইনাস 1 বাই এন এফ স্কোয়ার, এন এফ হচ্ছে তোমার আপার স্টেট। এরকম যদি বলি এটা এন এফ, এটা তোমার এন আই, এবার এখান থেকে এখানে নামছে, তার ফলে কী এনার্জি ইমিট করবে সেটা হচ্ছে তোমার ল্যামডা। এটা এই ফর্মুলা থেকে পেয়ে যাবো। তাহলে দেখো কোন স্টেট থেকে কোন স্টেটে নামছে তার জন্য কিন্তু আমরা ওয়েভলেন্থ পেয়ে যাবো, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেয়। আচ্ছা, 22 নম্বর কোশ্চেন ফর্মুলাটা কি বেসিক্যালি জাস্ট কিছুই না, যে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি কত হবে সেটা -13.6 ইন্টু এন স্কোয়ার। এন হচ্ছে তোমার কি ওই যে নাম্বার অফ স্টেট, বেসিক্যালি কোয়ান্টাম নাম্বার বলে থাকি আমরা এটাকে, তাই না, ইলেকট্রন ভোল্টে কিন্তু হবে এনার্জির ইউনিটটা, ওকে। আচ্ছা, 23 নম্বরে রেখেছি আমি বেসিক্যালি আর এন হচ্ছে তোমার রেডিয়াস, এনএথ স্টেটের রেডিয়াসটা কত হবে সেটা, হাইড্রোজেন অ্যাটমের এনএথ স্টেটে ইলেকট্রনটা রেডিয়াস, মানে ইলেকট্রনটা না বেসিক্যালি ওই অরবিটটা রেডিয়াস, ঠিক আছে, ইলেকট্রন এনএথ স্টেটে রয়েছে অ্যাকচুয়ালি, সেটা গেলে কত 0.53 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই এন স্কোয়ার। আর এখানে রয়েছে বেসিক্যালি দেখো ভেলোসিটি, এনএথ স্টেটের ভেলোসিটি সেটা কত c/137 ইন্টু 1 বাই এন। জাস্ট সিম্পল, এন এর ভ্যালু জানো, তুমি সব জানো, তার মানে এন এর ভ্যালু যদি জানা থাকে তোমার কাছে তাহলে তুমি ভেলোসিটি বের করতে পারবে, রেডিয়াস বের করতে পারবে, এনার্জি বের করতে পারবে, খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার। আচ্ছা, আর 4টে ফর্মুলা রয়েছে দেখো,
খুব ইম্পর্টেন্ট। এখানে 25 নম্বরে যে ফর্মুলাটা রেখেছে সেটা কি বেসিক্যালি, সেটা বলছে যে এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি সেটা কত হয়, এই একটা ফর্মুলাতে লিখতে পারি। আমি সবসময় রেকমেন্ড করি এই ফর্মুলাটাকে, এই ফর্মুলাটা খুবই ইজি। যদি মানে এক্সপেকটেশন ভ্যালুটা এরকম ফর্মে থাকে যে সাইটা সাপোজ বলে দেওয়া আছে C1 সাই 1 প্লাস C2 সাই 2, এরকম ফর্মে থাকলে এই ফর্মুলা ইউজ করো ভাই, সিম্পল একদম ডিরেক্ট হয়ে যাবে। C1 দেখো এই C1, ঠিক আছে। এবার সাই 1 হচ্ছে তো কোন মানে ধরো সাই 1টা, এই সাই 1 যে ওই ফাংশনটার উপর একটা অপারেটর অপারেট করছে, ঠিক আছে, এনার্জি অপারেটরটা অপারেট করছে। তাহলে এই অপারেটরটা অপারেট করার ফলে কী দেবে, একটা আইগেন ভ্যালু দেবে নিশ্চয়ই, হ্যাঁ। তারপরে এই স্টেটটা ফিরিয়ে দেবে। তাহলে এই এনটা কি, এই আইগেন ভ্যালুটা, এনটা কি বেসিক্যালি আইগেন ভ্যালুটা। তাহলে এখানে পুট করে দাও। এই জিনিসটা আমি দিয়েছি এখানে বেসিক্যালি যে স্টেটটা বা সাইটা যা বা ওই ফাংশনটা সেটা নর্মালাইজ নাও হতে পারে। তাহলে কী হবে দেখো, এইটা যদি দেওয়া হয়ে থাকে তাহলে এটা চেক করলে তুমি বুঝতে পারবে সেটা যদি 1 আসে তাহলে ভাই নর্মালাইজড, যদি 1 না আসে তাহলে নর্মালাইজড ছিল না, ঠিক আছে। এটা বেসিক্যালি প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, এটা কি বেসিক্যালি প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে। যে মানে C1 আর C2 এর জন্য যদি মানে স্কোয়ার করে যোগ করে দেওয়া সেটা প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করবে। এই C1 এর স্কোয়ার মানে বেসিক্যালি কি, সাই 1 স্টেটে পার্টিকেলে থাকার যে প্রবাবিলিটি সেটা কি C1 স্কোয়ার, আর C2 স্কোয়ার মানে কি বেসিক্যালি সাই 2 স্টেটে পার্টিকেলে থাকার যে প্রবাবিলিটি সেটা কি C2 স্কোয়ার। ওকে, জাস্ট সিম্পল। আর যদি এরকম ফর্মে না থাকে, যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে মানে ওই ফাংশনটা কন্টিনিউয়াস ফর্মে বলে দিয়েছে, তাহলে কি হয় তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা 26 নম্বর কোশ্চেনটা কি দেখো, এই ফর্মুলাটা কি দেখো, বলছে বেসিক্যালি একটা মানে অসিলেটর, হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যে এনার্জি সেটা কত হয়, n প্লাস হাফ এইচ কস ওমেগা। এন হচ্ছে তোমার স্টেট, এন এর ভ্যালুটা এখানে 0 থেকে শুরু হয়, এন এর ভ্যালুটা এখানে কত থেকে শুরু হয়, বেসিক্যালি 0 থেকে শুরু হয়। মানে এটা তুমি তাহলে এটা 0 করে দাও, এন ইকুয়াল টু এখানে 0 1 2 এভাবে যেতে পারে, ঠিক আছে। তাহলে এন এর মান যখন 0 হয় তখন কিন্তু দেখো এনার্জিটা কত হয়, হাফ এইচ কস ওমেগা, এটাকে বলি আমরা সাধারণত 0 পয়েন্ট এনার্জি, ফাইন। আচ্ছা পোটেনশিয়ালটা কত হয়, হাফ কে এক্স স্কোয়ার, সবাই জানি আমরা একটা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল হাফ কে এক্স স্কোয়ারই হয়। এখান থেকে দেখো 27 নম্বর যে ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট নিউক্লিয়ার ফিজিক্স থেকে, সেটা কি বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জির যে ফর্মুলাটা সেটা হয় বেসিক্যালি ডেল্টা এম। ডেল্টা এমটা কি বেসিক্যালি মাস ডিফেক্ট, তোমরা পড়েছো না ভর ত্রুটি, হ্যাঁ এইচএসে পড়েছো ভর ত্রুটি, মাস ডিফেক্ট ইন্টু সি স্কোয়ার, সি হচ্ছে তোমার লাইট স্পিড। ওকে, মাস ডিফেক্ট কী করে বের করা হয় দেখো, বেসিক্যালি একটা নিউক্লিয়াস যদি নেওয়া হয়, নিউক্লিয়াসে প্রোটন থাকে নিউট্রন থাকে, তোমাকে যদি বলা হয় যে নিউক্লিয়াসটার মাস কত, তুমি বলবে প্রোটন নিউট্রনের মাস যোগ করে দাও তাহলে হয়ে যাবে। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে সেটা হয় না, প্রোটন নিউট্রন মাস যোগ করলে যতখানি মাস পাওয়া যায় তার থেকে কিছুটা কম মাস পাওয়া যায়, তার জন্য বলি মাস ডিফেক্ট। এই কম মাস কেন পাওয়া যায়, বেসিক্যালি সেই মাসটাই কী করে, এনার্জিতে ট্রান্সফার করে। ওই আইনস্টাইনের সূত্র জানি আমরা, মাস এনার্জি মাস ট্রান্সফার হতে পারে, তাই না। তাহলে ওই যে মাসের ডিফেক্ট, সেই মাসটা হচ্ছে তোমার মাইন্ডিং এনার্জিতে কাজে লাগে। মানে কি প্রোটন নিউট্রন এই যে নিউটন এদেরকে যে একটা সূত্রে বাইন্ড করে রেখে দিয়েছে না, সেই বাইন্ডিং এনার্জিতে কাজে লাগে হচ্ছে তোমার এই মাসটা, ঠিক আছে। আচ্ছা 28 নম্বর যে ফর্মুলাটা রেখেছে সেটা কি বেসিক্যালি দেখো, সেটা নিউক্লিয়ার ফিজিক্স থেকে এন ইকুয়াল টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস ল্যামডা ইন্টু টি। ল্যামডা হচ্ছে তোমার ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, টি হচ্ছে টাইম, আর এন হচ্ছে তোমার নাম্বার অফ নিউক্লিয়ন্স, তাই তো, আর এন জিরো তোমার ওই ইনিশিয়াল নাম্বার অফ নিউক্লিয়ন্স, ক্লিয়ার। আর ল্যামডা ইকুয়াল টু বেসিক্যালি 0.693 ডিভাইডেড বাই টি হাফটা কি বেসিক্যালি হাফ লাইফ, ক্লিয়ার। তাহলে এখান থেকে মানে হাফ লাইফ তুমি জানতে পারলে তুমি এখান থেকে ল্যামডা মানে ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বের করতে পারবে। সিমিলারলি ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট জানলে পরে তুমি হাফ লাইফ বের করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট কিছু মানে ফর্মুলা। সো এই ফর্মুলাগুলো তোমরা অবশ্যই করে যাও, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ পরীক্ষার জন্য আশা করি খুবই তোমাদের হেল্প হবে। সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।